সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার একটি বক্তব্য নিয়ে আলোচনা করব। আমি ফেসবুকের একটা পোস্ট থেকে এই বক্তব্যটি পেয়েছি, তাহলে আমি পড়ে শোনাই। আমি তো পালিয়ে যাইনি, কে বলেছে পালিয়ে গিয়েছি? সেনাবাহিনীর হেলিকপ্টারে আমাকে ভারতে নামিয়ে আবার হেলিকপ্টারে ফিরে এসেছি আমি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। তোমরা আমাকে ভুল বুঝেছ, তাই তোমাদের ভুল ভাঙতে কিছু সময় দিলাম, তাতেই দেশের এই অবস্থা। তোমরা চাইলে ফিরবো তোমাদের প্রধানমন্ত্রী হয়েই। আমি বলেছি এই আন্দোলন রাজাকারদের আন্দোলন, তোমরা বিশ্বাস করো নাই, এখন তো বিশ্বাস হলো। কিন্তু কত মানুষের মৃত্যু হলো, কত মানুষের জীবন গেল, কত নারী শিশু ধর্ষিত হলো, কত লুটপাট হলো, কত কত চুরি, ছিনতাই, চাঁদাবাজি হলো, সম্পদ দখল হলো, সম্পদ ধ্বংস হলো। যারা এসব করত তাদেরকেই আমি বন্দি রাখতাম। তোমাদের নিরাপত্তার জন্য আজ দেখেছ তো তাদের আসল রূপ, এবং আহ, দেখেছ তো তাদের আসল রূপ। এরা যত স্বাধীনতা ভোগ করবে, দেশের মানুষের ততই দুর্ভোগ পোহাতে হবে। এখন তোমরাই বলো, আমি কি সঠিক কাজ করেছিলাম? আচ্ছা, দর্শক শ্রোতারা, লেখাটি ছোট হওয়ার কারণে আমার পড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো এই এই পুরা বক্তব্যের মধ্যে একটি সত্য ফুটে উঠেছে। সত্যটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধর্ষক, জন্তু জানোয়ার, এদেরকে এতদিন যাবৎ, প্রায় দীর্ঘ 16 বছর যাবৎ খাঁচায় বন্দি করে রেখেছিলেন। আর ইনুস, আসিফ নমরুদরা এসে এদেরকে খাঁচা থেকে বের করে দিয়েছে, যার কারণে দেশে ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস বেড়ে গিয়েছে। তো এটি ছিল শেখ হাসিনার বড় ধরনের সাকসেস, যে এদেরকে তিনি বন্দি করে রেখেছিলেন, যার কারণে দেশে ইনুসের আমলের মতো এইরকম কোনো কিছুই ঘটে নাই, গেল এইটা। তো আমার অবাক লাগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এই দর্শকদেরকে 16 বছর যাবৎ নিয়ন্ত্রণ করলেন। ইনুসের কি এই ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে? উত্তর হচ্ছে না। সে তো নিজেই এদেরকে ছেড়ে দিয়েছে, নয় কি? আচ্ছা, গেল এইটা। আম, শেখ হাসিনা এইখানে যেটি বলেছেন সেটি হলো যে তিনি পালিয়ে যান নাই। আসলেই তো সত্য, তিনি পালিয়ে যান নাই। তাকে হেলিকপ্টারে করে রাষ্ট্রীয় রাষ্ট্রের রাষ্ট্রের তত্ত্বাবধানে তাকে অন্য একটি দেশে পাঠানো হয়েছে। উনি পালিয়ে যান নাই, এবং উনি যেতেও চান নাই। ঠিক আছে, দেশে যাতে আর কোনো রক্তপাত না হয়, খুন খারাপি না হয় বা গৃহযুদ্ধ না হয়, সেই জন্য তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছেন। ঠিক আছে। আহ, তো যারা অপপ্রচার করছে তারা ভুলভাবে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আচ্ছা, দেখুন, আজকে দেশে খুন খারাপি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি, এহেন কোনো অপরাধ নাই যেগুলো হচ্ছে না। ঠিক আছে। আহ, সন্ত্রাসবাদকে শেখ হাসিনা কঠোর হস্তে বাংলাদেশে দমন করতে পেরেছিলেন। আমার মনে আছে, ডেভিড ক্যামেরুন, ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের ফর্মার প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আমি যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করি তাহলে জিজ্ঞেস করব তিনি কিভাবে সন্ত্রাসবাদকে বাংলাদেশে দমন করলেন। উনি এটিও বলেছিলেন যে আমি যে জায়গায় ইংল্যান্ডে সন্ত্রাসবাদ দমন করতে হিমশিম খাচ্ছি, সেই জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করে সফল হলেন। এটি তার সিক্রেটটা আমি তার কাছ থেকে জানতে চাইব। তো ইনুস, তুমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করো যে খুন খারাপি, সন্ত্রাস, রাহাজানি এইগুলো দমন করার ব্যাপারে তার সিক্রেটটা কি ছিল, জিজ্ঞেস করো। হ্যাঁ, আমরাও অবাক হই যে এতগুলো ধর্ষককে শেখ হাসিনা কিভাবে কিভাবে থামিয়ে রেখেছিলেন, আর আজকে ইনুস কেন পারছে না।
প্রশ্নটা এই জায়গায়, বুঝতে পারলেন তো? এই জন্য বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার বিকল্প নাই। যে সমস্ত তথাকথিত ইউটিউবার, ব্লগার, মূর্খ চিন্তক, বামাতি, সুশীল কুশীল সমাজের মানুষ শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে পুরা দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন, এরাও ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এরা আজকে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু ওই সময় তারা ফেসবুকের বিভিন্ন পোস্টে, ইউটিউবের ভিডিওতে শেখ হাসিনাকে কি বলেছিলেন? শেখ হাসিনার ব্যাপারে বলেছিলেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিকল্প যদি আজরাইলও চলে আসে তাহলে আমরা আজরাইলকে মেনে নেব। এই ধরনের কথাবার্তা বলে নাই? একটা ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, সে তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাও করে দিয়েছিল। হ্যাঁ, এখন তার চেয়ে বেশি আওয়ামী প্রীতি বা আওয়ামী লীগ প্রীতি আর কারো মধ্যে দেখি না। অনেকেই আছেন যারা লাল বদর ছিলেন, এই লাল বদর বদ্রীরা এখন বে 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 ছাগলের মতো বে বে করতেছে, কিন্তু ওই সময় বলেছে হ্যাঁ, না 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 না, শেখ হাসিনার পতন ঘটাতে হবে। আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার বিকল্প নাই, তখন আমাকে এরা অনলাইনে বিভিন্ন জায়গায় জুতা পেটা করেছিল, অর্থাৎ হেনস্থা করেছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? এই হচ্ছে আসল কথা। এখন 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 দেখুন, এখন এদের অবস্থা দেখেন। আচ্ছা, আসলেই তো শেখ হাসিনার বিকল্প নাই। তারা মনে করেছিল ওই নোবেল লরিয়ট, আমার তো ভাই চামড়ার মুখ, নোবেল লেওড়া চলে এসেছে। আমি তো ওইগুলো খারাপ কথা বলি না, কিন্তু ইউনুসের ক্ষেত্রে আমি এই শব্দগুলো ব্যবহার করে থাকি। এই যে নোবেল লরিয়ট না লেওড়া নাকি এওড়া নাকি কি জানি একটা, সে নাকি শেখ হাসিনার বিকল্প। এই লাল বদরীরা তাকে শেখ হাসিনার বিকল্প ভেবেছিল। এখন সে যদি শেখ হাসিনার বিকল্প হয়ে থাকে, তাহলে বাংলাদেশে আর শেখ হাসিনার বিকল্প দ্বিতীয়টা কেউ নাই। তাকেই তো শেখ হাসিনার শ্রেষ্ঠ বিকল্প হিসাবে ধরে নেওয়া হয়েছিল। এই শেখ হাসিনার বিকল্প যদি এইরকম হয়, তাহলে তো বাংলাদেশে আর আমি শেখ হাসিনার বিকল্প দেখতে পাচ্ছি না। এই ইনুসকে লাত্তি উষ্টা মেরে এখন ক্ষমতাচ্যুত করতে হবে, সময়ের অপেক্ষা মাত্র। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।